যে গাড়িটা নিয়ে কথা বলতেছি, ইটস এ অ্যামেজিং কার। কারণ এটা হচ্ছে প্রিমিয়র সব থেকে হাই প্যাকেজ যেটা, সেই গাড়িটা। সো বুঝতেই পারছেন, সামথিং ইজ গ্রেট ওয়েটিং ফর ইউ। তো এই গাড়িটা 2014 সালের ম্যানুফ্যাকচারিং হয়, আই মিন মডেল ইয়ার 2014, এবং রেজিস্ট্রেশনও 2014-তে। সেদিক দিয়ে যদি আমি বলতে চাই তাহলে ইন ওয়ান সেন্টেন্স, এই গাড়িটা অলমোস্ট ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে। 5,000 কি 7,000 কিলোমিটার চলার পরে বাংলাদেশে আসছে। আর যিনি এই গাড়িটা ওন করছে, আই মিন যিনি ওনার, উনি ডিরেক্টলি গাড়িটা ইম্পোর্ট করছে। হি ইজ এ গার্মেন্টস ওনার অ্যান্ড তার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, লাইসেন্স করা আছে। সো তার জন্য এটা ইজি ছিল। নাইস কার, নতুন গাড়ি মানে। আর এফ সম্পর্কে আমি কিছু কথা বলবো, ঠিক আছে? এফ সম্পর্কে আমি অবশ্যই কিছু কথা বলবো, বাট লেট মি ফাইন্ড আ প্লেস ওয়্যার আই ক্যান স্ট্যান্ড অ্যান্ড টক অ্যাবাউট দ্য কার। রানিং অবস্থায় কথা বলা ইটস এ রিস্ক। আচ্ছা, এলিয়ন প্রিমিও যে গাড়িটা আমাদের দেশে বাংলাদেশে ইউজ করি, ফার্স্ট অফ অল হচ্ছে টুইন কার, ঠিক আছে? টয়োটা থেকে এটাকে টুইন বেবি হিসেবে তৈরি করা হয়েছে ফ্রম দ্য আর্লি 2022 আই থিঙ্ক। সো ওই সময় থেকে এলিয়ন প্রিমিওটা যাত্রা শুরু করে। অলরেডি এটার প্রোডাকশন অফ করে ফেলছে টয়োটা থেকে, আর কোনো এলিয়ন প্রিমিও বানাবে না। সো বাংলাদেশের মানুষের জন্য এটা অনেক একটা হতাশাজনক, কারণ আমাদের দেশে এলিয়ন প্রিমিও যে পরিমাণ মার্কেট পাইছে অন্য কোথাও পাইনি। রাশিয়ান কিছু কান্ট্রিতে, রাশিয়াতে গাড়িটা চলছে ভালো, রাশিয়াতে মেইনলি এলিয়ন থেকে প্রিমিওটা বেশি চলছে। আজকে একটু বিজি সবকিছু, আমি বুঝতেছি না কেন, ওয়াই। Today is Saturday and the weather is very fine, not so cool and not so shiny. I think I got my place. Okay, here it is. রাস্তায় কুকুর ঘুমায়, কত আরাম করে। বাহ, সাসপেনশনটা তো খুবই জোস। I have to move around. লাইটের দিকে মুভ করতে হবে, আদারওয়াইজ অন্ধকার আসতেছে। ক্যামেরা ইজ প্রিটি ক্লিয়ার, ঠিক আছে? অরিজিনাল যেটা জাপান থেকে আসছে টয়োটার সাথে, সেটাই আছে, কেউ চেঞ্জ করে নাই। আর একবারে খুবই যদি আমি এক কথায় বলতে চাই তাহলে এই গাড়িটার সম্পর্কে বলতে হবে যে এই গাড়িটা জাপান থেকে অকশন হয়ে বাংলাদেশের মংলা পোর্ট, তারপরে আমাদের ধানমন্ডি, ধানমন্ডি থেকে তারপরে আমার বাসা খিলগাঁওতে আসছে। তো দিস ইজ দ্য ব্রিফ হিস্টোরি অফ দিস কার। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে টয়োটা প্রিমিও FEX, দ্য হাইয়েস্ট প্যাকেজ আর হাইয়েস্ট গ্রেড যেটাই বলেন আপনারা, সেটা হচ্ছে এই গাড়িটা। সো পার্টিকুলারলি এই গাড়িটাতে আপনি এক্সট্রা কি কি পাইতেছেন, মানে হোয়াট অ্যাকচুয়ালি a FEX package contain,
সব থেকে বড় যে ডিফারেন্সটা এফ এল বা এফ থেকে এফ এক্স এ হয় সেটা হচ্ছে যে ইন্টেরিয়রে। এক্সটেরিয়রে ওভারঅল সেম, কারণ এটার 2007-এর নিউ শেপ থেকে শুরু করে 2016 রোল শেপ পর্যন্ত একবারে একরকমের এক্সটেরিয়র আসছে, কোনো চেঞ্জ আসে নাই। হ্যাঁ, সামনের গ্রিলটা চেঞ্জ করছে কিছু, আর উইঙ্কেল মিরর দিছে, আই মিন এই লুকিং গ্লাস গুলো চেঞ্জ করে একটু উইঙ্কেল টাইপের মিরর ইউজ করছে, যেটা এই গাড়িতে আছে। এটাকে উইঙ্কেল মিরর বলে, ভেরি একটু কোনাচে টাইপের দেখায়। সব থেকে বড় ডিফারেন্সটা হচ্ছে ইন্টেরিয়রে, আর সেটা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে। তো ড্যাশবোর্ডে সব থেকে বেশি যে ডিফারেন্সটা করছে সেটা হচ্ছে যে আপনার এখানকার যে এই যে আপনার এই যে সফট আছে লেদারটা, ফিনিশিংটা, এটা কালারটা চেঞ্জ হয়েছে। আগে ছিল অনেকটা অ্যাশ কালারের মতো, অ্যাশ প্লাস একটু ডিপ অ্যাশ, আর এখন সেটা করছে ব্ল্যাক, যেটা খুবই সুন্দর দেখতে। তারপরে আপনাদের এই গাড়িটাতে এসির যে টেকনোলজিটা, এটা হচ্ছে সম্পূর্ণ ন্যানো টেকনোলজি ইউজ করছে এসিতে, ঠিক আছে। সো আমি যদি একটু অন করে দেখাই, এই যে ইটস ন্যানো রিটেন হেয়ার, ঠিক আছে, এটা আসছে চেঞ্জ এসিতে। আর ন্যানো হচ্ছে এটা খুব একদম সব থেকে সূক্ষ্ম ছোট ধূলিকণা যেটা, সেটাকে সম্পূর্ণ আপনার ফিল্টারাইজ করে তারপরে গাড়ির মধ্যে এসিটা সাপ্লাই করে। আই মিন বাইরের থেকে কোনো ধরনের কোনো ধুলাবালি কিচ্ছু গাড়িতে আসবে না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ন্যানো টেকনোলজি ওয়ার্কস। আরেকটা জিনিস, এই উডেন গুলো অনেক চেঞ্জ করছে। লাইক আগের উডেন গুলো ছিল একটু ম্যাট কালারের, ম্যাট টাইপের, যেটা ওয়াইন কালারই ছিল বাট একটু ম্যাট টাইপের ছিল, বাট এখন উডেনটা খুবই গ্লোসি করছে, ঠিক আছে। ইটস এ ভেরি গ্লোসি উডেন অ্যান্ড সুন্দর দেখতে। আর এই কালারটা চেঞ্জ করছে। এই কালারটা আগে ছিল, এটাকে ক্রিম কালার বলা হয়তো, বাট আই থিঙ্ক ইটস এ প্রপার বিস্কিট কালার। আমরা বাঙালিরা খুঁজি বিস্কিট কালার। ব্যাপারটা অনেক হাস্যকর যে আমাকে মাঝে মধ্যে আমাকে ফোন করে বলে যে ভাই বিস্কুট কালারের গাড়ি আছে কিনা। আমি মাঝে মধ্যে ওদেরকে মানে বলতে মন চায়, ভাই নাবিস করতে যান, নাবিস করতে গেলে অ্যাভেলেবল বিস্কুট কালারের গাড়ি পাওয়া যায়, বিকজ দিস ইজ দ্য অনলি অন বিগেস্ট বিস্কুট ফ্যাক্টরি ইন আওয়ার কান্ট্রি, নাবিস্কোতে। নাবিস্কো নামটা কিন্তু নাবিস্কো বিস্কুটের সাথে আসছে। সো হোয়াট এভার, আই এম জাস্ট কিডিং। আর হ্যাঁ, আরেকটা সব থেকে বড় চেঞ্জ এই গাড়িতে যেটা আছে সেটা হচ্ছে কি, যে এইটার কিন্তু ইলেকট্রিক পাওয়ার সিট আসছে। আই মিন আপনি যদি চান, আপনি পাওয়ার এমনি ড্রাইভিং সিটটা পাওয়ার বাটন দিয়ে আপনি ইজিলি মুভ করাইতে পারবেন, সামনে যাইতে পারবে, পিছনে যাইতে পারবে, সিট ফোল্ড করতে পারবে, আনফোল্ড করতে পারবে। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যাবাউট দ্য সিট, ইউ ক্যান ডু ইট উইথ দ্য পাওয়ার সিট, পাওয়ার সিস্টেম। সো এই ছিল এই গাড়িটার ইন্টেরিয়রের ব্যাপারে। ওভারঅল ইটস আ ভেরি নাইস ইউনিট। আর পার্টিকুলারলি এই গাড়িটা, এটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ আছে, কারণ গাড়িটা 5 কি 7 হাজার কিলোমিটার, আমার এক্স্যাক্টলি মনে নাই। আমি ভদ্রমহিলার সাথে কথা বলেছিলাম, উনি আমাকে বলেছিলেন, আমার ঠিক মনে নাই। ওনার অপশন গ্রেড ছিল 5, এটা নর্মালি 5ই হবে। সেমি ইয়ার্ডের গাড়িতে অপশন গ্রেড 4.5 এর উপরে হয়, তো 5ই হবে। আর এই একটা টিভি সেট এখানে আছে, এটা খুবই গর্জিয়াস আর খুবই কোয়ালিটিফুল, আই থিঙ্ক, বিকজ খুব কম গাড়িতে আমি এই ধরনের এরকম কোয়ালিটির টিভি সেট পাইছি। ম্যাক্সিমাম গাড়িতে তো আসেই না, ওরা পোর্ট থেকে বা শিপ থেকে খুলে নিয়ে যায়, চুরি হয় যেটা। বাট এই গাড়িটাতে আই থিঙ্ক আমি ভালো একটা সেট পাইছি। যিনি গাড়িটা কিনবেন সেও খুবই ভেরি লাকি এনাফ টু গেট দিস কার। স্টিয়ারিংটাও অনেক সুন্দর, এখানে একটা উডেন ইউজ করা হয়েছে, কিছু বাটন আছে এখানে। একটা কথা বলি, দিস আর নট ক্রুজ কন্ট্রোল, ঠিক আছে। আপনারা যদি বলছেন এটাকে ক্লোজ কন্ট্রোল বলতে পারেন, নট ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল ইজ সামথিং এলস। ক্রুজ কন্ট্রোল দিয়ে স্পিড কন্ট্রোল করা যায়, ঠিক আছে। একটা সার্টেন স্পিড আপনি গাড়ি যখন চালাবেন, একটা সার্টেন স্পিড আপনি ধরে রাখতে পারবেন ক্রুজ কন্ট্রোল দিয়া। বাট এখানে সেরকম সিস্টেম নাই। সো এই গাড়িটাতে যেটা আছে যে আপনি এসিটাকে এখান থেকে ইজিলি অন করতে পারবেন, অন হয়ে গেছে, ঠিক আছে। টেম্পারেচারে যে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তারপরে আপনার এই যে এসি অফ করা যাবে এখান থেকে। তারপরে আপনি এখান থেকে রেডিও, যেটা আপনি যখন রেডিও ইউজ করবেন, রেডিওর চ্যানেলগুলো এখান থেকে এগুলো দিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপরে মোড চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে সাউন্ড অফ অন করা যাবে, এই তো। সো
ওভারঅল ইটস এ নাইস কার। পিছনে খুব কমফোর্টেবলি 3 জন বসা যাবে, 4 জন বসতে গেলে কষ্ট হয়ে যাবে, বাট 2 জন হচ্ছে একবারে বেস্ট বসতে গেলে, কারণ আর্মরেস্ট আছে পিছনে, আর্মরেস্ট আপনি ইজিলি আনফোল্ড করে বসতে পারবেন। সো ইটস এ লাক্সারিয়াস কার অ্যান্ড ভেরি লাক্সারিয়াস ফিচার, কারণ আমাদের এই বাজেটের মধ্যে এরকম একটা ফিচার খুব প্রয়োজন ছিল। ফাইনালি আরেকটু বলি, দিস ইজ এ কার ফ্রম টয়োটা, ইটস এ টয়োটা প্রিমিও FEX। আর এই গাড়িটাতে আপনার মডেলের হচ্ছে 2014, বাংলাদেশেও 2014 সালে রেজিস্ট্রেশন হয়েছে। সো সেম মডেল সেম ইয়ারের গাড়ি, কন্ডিশন ডেফিনেটলি ভালো হবে আই হোপ। আর এবার আসি বাইরের কিছু ব্যাপার নিয়ে, ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন, ঠিক আছে। এই গাড়িতে টপ টু বটম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আফটার মার্কেট কোনো কিছু লাগানো হয়নি। আমি সিট কভারগুলো খুলে ফেলছি, যেটা আফটার মার্কেট ছিল, আদারওয়াইজ কিছু লাগানো হয়নি। আপনার ইঞ্জিনের কন্ডিশন ইজ গুড এনাফ, ভেরি গুড, গুড এনাফ বললে ভুল হবে, ভেরি গুড। প্লাস গিয়ারবক্স, যেটা CVT গিয়ারবক্স, VVTi ইঞ্জিন 1500 সিসির, একবার স্টক যেটা ইঞ্জিন জাপান থেকে আসে সেটাই আছে, চেঞ্জ করা হয়নি। সামনের গ্রিল থেকে শুরু করে পিছনের ব্যাকবোনেট বা আপনার বাম্পার পর্যন্ত পুরোটা অরিজিনাল। গাড়িতে 2 সাইডে কালার হয়েছে আপনার শুধুমাত্র ইসের জন্য, যে কিছু স্ক্র্যাচেস ছিল সেগুলো রিমুভ করা হয়েছে। আই মিন গাড়িটাকে আমার ফ্রেশ করতে হয়েছে, ইন্টেরিয়রটা একটু ক্লিন করতে হয়েছে, যদিও অনেক ক্লিন ছিল তারপর আমি আরো ক্লিন করেছি, কারণ এখন করোনার একটা সময় চলতেছে, সো নিট অ্যান্ড ক্লিন থাকাটা সব থেকে বেশি প্রয়োজন। আর গাড়িটাকে আমার পার উইক, প্রত্যেক উইকে স্যানিটাইজ করতে হয়, কারণ উইকে 3 থেকে 4 জন কাস্টমার এটা দেখতে আসে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ দ্য কার ক্লিন অ্যাকচুয়ালি, আদারওয়াইজ এটা ইনফেক্টেড করতে পারে মানুষকে, সেটা আমাকে করতে হয়, আমার লোক দিয়ে করাতে হয়। অ্যান্ড এই গাড়িতে এক্সট্রা যেটা বলতে, হ্যাঁ এই গাড়িগুলো ইট সাউন্ডস ভেরি গুড দ্যাট এই গাড়িগুলো আপনি 109 হর্স পাওয়ার পাইতেছেন এই গাড়ি থেকে, ঠিক আছে। সো গুড এনাফ। হাইওয়েতে গেলে আপনি এই গাড়িতে এক্স্যাক্টলি 15 আপ টু 15 কিলোমিটার পার লিটার আপনি মাইলেজ পাবেন। ঢাকা সিটির মধ্যে অ্যারাউন্ড 10 পাবেন, ইজিলি পাবেন, যেহেতু এখনো গাড়িতে গ্যাস করা হয়নি, স্টিল তেলে আছে, সো ভালো মাইলেজ পাওয়া যায় এসব গাড়িতে। এটার মিটারটা কিন্তু আগের মিটার থেকে চেঞ্জ আসছে, লাইক 2013-12 পর্যন্ত একটা মিটার আসছে, 13 সাল থেকে নতুন একটা মিটার আসছে, ফুললি অপটিক্যাল মিটার। অ্যান্ড এটা মিটারের আপনার একটা ব্লুইশ শেড আছে, দেখতে খুব সুন্দর লাগে, ঠিক আছে। এখানে কনসোল বক্স আছে, মোবাইল রাখা যাবে, সানগ্লাসেস রাখা যাবে। এখানে অ্যাস্ট্রে আছে, প্লাস 12 ভোল্টের একটা পাওয়ার সোর্স আছে। এখানেও কনসোল, এখানে বোতল হোল্ডার আছে। এখানে দিস ইজ দ্য মাস্টার কনসোল প্যানেল, এখানেও ভালো স্পেস আছে। সো স্পেসের অভাব নেই, এখানে ডেস্ক বোর্ড আছে, গাড়ির পেপারস রাখতে পারবেন, ঠিক আছে। সো এই তো। আর এই গাড়ি সম্পর্কে ডিটেলস বা ইনডেপথ কিছু বলার নাই, কারণ এগুলো খুবই অ্যাভেলেবেল আমাদের দেশে, বাংলাদেশে এই গাড়িগুলো খুবই কমন, খুবই অ্যাভেলেবেল এই গাড়িগুলো। সো I think I don't need to say a lot of thing about this car. সবাই জানে এই গাড়িতে কি আছে, ঠিক আছে। এক্স করোলা, জি করোলা, এক্সিও, প্রিমিয়াম এলিয়ন, এই গাড়িগুলো ইটস a very well known car, very used car in our country, it's a very common car, এগুলো নিয়ে এক্সট্রা কোনো কিছু বলার নেই। তারপরেও পার্টিকুলারলি এই গাড়িটা সম্পর্কে বলার চেষ্টা করলাম। পেপারস নিয়ে কথা বলি। পেপারস আছে হচ্ছে, লেট মি সি, এই গাড়িটার ফিটনেস যেটা আছে সেটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি 23 সাল থেকে একদিন কম, আই মিন 31 ডিসেম্বর অফ 2022 ওই পর্যন্ত ফিটনেস আছে। আর ট্যাক্স টোকেনটা আছে হচ্ছে, where is the tax token? All the papers are up to date that I know. ট্যাক্স আছে হচ্ছে 3 নভেম্বর 2021 পর্যন্ত, আই মিন অলমোস্ট 1 বছর আছে এখনো। স্মার্ট কার্ড ওনার একজন মহিলা, ঠিক আছে। এবং গাড়িটা খুবই কম ইউজ হয়েছে, গাড়িটা চলছে অনলি 41,246 কিলোমিটার অডোমিটার যেটা দিয়েছে। আই থিঙ্ক ইটস অথেন্টিক, কারণ তেলের গাড়ি, তারপরে আবার সেম মডেলে আসছে বাংলাদেশে, সেম ইয়ারে আসছে।
So it's very pretty authentic. এটা নিয়ে কোনো কোশ্চেন হবে না ইনশাআল্লাহ। সিটগুলো যথেষ্ট ফ্রেশ আছে, কোনো ধরনের কোনো ময়লা বা এরকম ধুলোবালি কিছু নাই। ইন্টেরিয়র খুবই ফ্রেশ, কোনো ভাঙা চোরা কাটা ছাড়া এই টাইপের কোনো কিছুই নাই। রুম লাইটগুলো স্টিল ওয়ার্কিং। এখানে আপনার এই যে একটা মিরর আছে, বিউটি মিরর বলে এটাকে। মেয়েরা যারা গাড়িতে বসে মেনলি এই জিনিসটা ওরা এটা খোলে এখানে নিজেদেরকে একটু গোছায় নেয় এটার মাধ্যমে। সো ইটস এ ভেরি নাইস ফিচার, অনেক গাড়িতে থাকে না বাট এই গাড়িতে আছে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী দিন আবার কোনো একটা গাড়ি নিয়ে কথা বলবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন আর সেফলি ড্রাইভ করবেন, কারণ আমাদের দেশে ইদানিং খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে শীতের সময় কুয়াশার কারণে। প্লিজ স্পিডটা কোনোভাবেই 40-র উপরে করবেন না, ঠিক আছে? 40-তে রাখলে এমন না যে অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট হইতেও পারে, বাট আপনার জীবন নাশের আশঙ্কাটা খুব মানে কমে যাবে, ঠিক আছে? ইউ উইল বি সেফ। অ্যাক্সিডেন্ট হতেই পারে বাট প্লিজ ড্রাইভ সেফ। রিসেন্টলি মাও এক্সপ্রেসওয়েতে একটা খুবই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি জানি না কেউ মারা গেছে কিনা। প্রায় একসাথে 7টা গাড়ি পরপর লাগছে, কুয়াশার কারণে কিছু দেখতে পারে নাই, গাড়ি হয়তো অনেক স্পিড ছিল, খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছে। 7-8টা গাড়ি একসাথে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। সো again I'm saying please drive safe because life is the first priority. ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।